आजानुलम्बितभुजं कनकायवदातु संकीर्तनैकपीतरो कमलायताक्षो विश्वम्भरद्विजवर युगधर्मपालं वन्दे जगत्प्रियं करकरुणायवतारम् শুধু গৌর ভক্ত মণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, লীলা কীর্তনের শুরুতে এখানে সকল সাধুগুরু ভক্ত বৈষ্ণব এবং ভক্তিমতী মায়েদের চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই। তৎপরে যিনি আমার পরম আরাধ্য, আমার দাদাই কীর্তন সম্রাট ঈশ্বর গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চরণে এবং আমার গুরুদেব একাধারে আমার কাকু কীর্তন গবেষক শ্রী বিজয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই। তৎপরে আমার পিতা এবং আমার মাতার চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজ এই হরিবাসরে আমরা যে লীলাটি আস্বাদন করতে চলেছি সেই লীলার নাম চপল গোপাল উদ্ধার অথবা অপরাধ ভঞ্জন লীলা। তার আগে এই লীলার যে ভূমিকা তা আমাদের জানতে হবে। সেটি কি? এই ঘোর কলিকালের মধ্যে আমরা আবদ্ধ হয়ে রয়েছি। সকালবেলা উঠছি ঘুম থেকে, ওই যে সকালবেলা যে কলিরূপী সাপ, কাল শব্দের অর্থ সাপ, ওই কলিরূপী সাপ যে দংশন করছে সকালবেলা, ওই চলছে প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার পর্যন্ত। সকালবেলা উঠছি, কলি ছবল মারছে, আবার সে কাজ, আবার যেতে যেতে পাপ, তাই তো? এই কলিকাল যাতে ছবল না মারে তাই জন্য কালকে আমরা যে লীলা আস্বাদন করলাম গিরি গোবর্ধন, এই কলিকাল যাতে ছবল না মারে সেখানে আমরা শুনলাম যে কলিরূপী সাপের দংশনের হাত থেকে বাঁচতে গেলে একটাই উপায়। সেই উপায়টা কি? সেটা বলো, শুধু বাহু তোলো আর হরি বল। বাহু তোলো আর হরি বল, এই একটাই মাত্র উপায়। তাহলে কলিরূপী সাপ আমাদের দংশন করতে পারবে না। এই হরিনাম সংকীর্তনকে এক ওষুধের সঙ্গে তুলনা করলেন। ওষুধ, রোগ থেকে মুক্তি পাওয়ার ওষুধ। সাপ আর বেজির খেলা যেমন হয়, সাপ আর বেজির লড়াই যেমন হয়, বেজি সাপের ঠিক সামনে এসে ঝগড়াটা লাগায় কোথায়? যেখানে সাপের বিষ থেকে মুক্তি পাওয়ার যে ঔষধটা রয়েছে, সেখানে যে শিকড়টা রয়েছে, সেখানেই ঝগড়াটা লাগাবে যেখানে শিকড়টা রয়েছে। কেন? কারণ ওই লড়াইয়ে যখন সাপ তাকে দংশন করবে, লড়াইয়ে যখন সাপ তাকে দংশন করবে, ঠিক সেই সময় বেজি চলে যাবে সেই শিকড়ের জায়গায়। আর শিকড়ের জায়গায় গিয়ে একটু শিকড়টা খাবে, কিছুক্ষণ ঝিমিয়ে থাকবে, আবার শক্তি ফিরে পাবে, আবার গিয়ে লড়াই করবে, আবার দংশন, আবার শিকড়ের জায়গায় গেল, আবার একটু ঝিমিয়ে থাকলো, আবার তরতাজা হয়ে আবার সাপের কাছে। তাহলে বেজি কি করছে? সাপের থেকে দংশনটা পাচ্ছে, শিকড়টা খাচ্ছে, তরতাজা হচ্ছে, আবার সাপের সাথে গিয়ে লড়াই করছে। কিন্তু সাপ, সেই সাপটা কি করছে? সকল সময় এই ফনাটাকে তুলে রয়েছে, সকল সময়, মানে ছবল মারবে আর কি, তার কিন্তু কোনো বিশ্রাম নেই। তার আছে? তার নেই। তার সাপ সকল সময় ফনাটা তুলে রয়েছে ছবল মারবে বলে। এই করতে করতে যখন সাপ ক্লান্ত হয়ে যায়, ঠিক সেই সময় বেজি গিয়ে সাপের গলাটাতে কামড় বসায়, আর যেই গলাতে কামড় বসায় সাপ হেরে যায়, সাপ মরে যায়। ঠিক সেই রকম এইখানে বেজি হলাম আমরা সবাই,
বেজি হলাম আমরা সবাই। ওই শিকড়টা হচ্ছে হরিনাম, হরি সংকীর্তন, হরিনাম সংকীর্তন। আর এই সাপটা হচ্ছে কলিকাল। সাপ ছোবল মারবে, হরিনাম সংকীর্তন করব, আবার মুক্তি পাবো। আবার সাপ ছোবল মারবে, আবার হরিনাম সংকীর্তন, আবার ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, তবুও পথে চলতে ফিরতে অপরাধ হয়ে যায়, তাই না? যতই আমরা ভাবি যে আজকে সকালবেলা উঠেছি, কোনো অপরাধ করব না, কোনো অপরাধ করব না, মাটিতে দেখে চলবো যাতে কোনো পিঁপড়েও না মারাই, কিন্তু আমাদের খেয়াল থাকে না, আমাদের ক্ষেত্রে অপরাধটা হয়ে যায়, হবেই, স্বাভাবিক। 64 রকমের অপরাধ হয়। আর সেই অপরাধের, এই এতগুলো অপরাধের মধ্যে দুটো অপরাধের কোনো ক্ষমা নেই। একটা হচ্ছে নাম অপরাধ, একটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। একটা নাম অপরাধ আর একটা বৈষ্ণব অপরাধ। এই দুটো অপরাধের কোনো ক্ষমা হয় না। তা আজকে আমরা শুনবো, এই বৈষ্ণব অপরাধ করলে, বৈষ্ণবের নিন্দা করলে, বৈষ্ণবের প্রতি বৈষ্ণবকে যদি কি বলে ওটাকে, বৈষ্ণবকে যদি কি বলে ওটাকে, ভুলে যাচ্ছে, হ্যাঁ, অত্যাচার করা হয়, বৈষ্ণবের প্রতি যদি অত্যাচার করা হয়, তবে সেই অপরাধের কোনো ক্ষমা হয় না। আজকে আমরা তাই শুনব, অপরাধ ভঞ্জন লীলা। লীলাটি শুরু হলো কোথা থেকে? সেবা সঙ্গম। সেবা সঙ্গম, এই সেবা সঙ্গম থেকে স্বয়ং প্রভু আমার দ্বিতীয় বিয়ের পর তিনি সংকল্প গ্রহণ করেছিলেন সারা নিশি জাগরিত কীর্তন করবেন, সারা নিশি জাগরিত কীর্তন করবেন, সারা নিশি জাগরিত কীর্তন করবেন। এই সংকল্প গ্রহণ করে তিনি যখন যেই কপাটটা বন্ধ করে দিলেন, বৈষ্ণব পদকর্তা তা লক্ষ্য করেই লিখলেন, কপাট দিয়া কীর্তন করে, কপাট দিয়া কীর্তন করেন প্রভু আমার পরময়া বেশে। কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে। কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে। কপাট দিয়া কীর্তন করে প্রভু আমার পরময়া বেশে। আর পাষণ্ডিগণ চলিয়া মরে না পায় প্রবেশে। পাষণ্ডিগণ চলিয়া মরে না পায় প্রবেশে। পাষণ্ডিগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে। ওই পাষণ্ডিগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে। এখানে দুটো প্রশ্ন, বলে পাষণ্ডী কারা আর তখনকার দিনে পাষণ্ডী কারা ছিল? আচ্ছা, পাষণ্ডী কি তারা যারা হরিনাম শুনতো না? আচ্ছা, পাষণ্ডী কি তারা যারা হরিনাম বলতো না? না, আজ বলছে না কাল বলবে, আজকে শুনছে না অন্য কোথাও শুনবে না। তাহলে পাষণ্ডী কারা? বলে পাষণ্ডী হলো তারা যারা নিজেরাও হরিনাম শুনবে না, নিজেরাও হরিনাম বলবে না, আর কেউ যদি বলে শুনে আনন্দ পায় সেই আনন্দটাকেও সহ্য করতে পারবে না। এরা হলো পাষণ্ডী। কেউ হরিনাম বলে আনন্দ পাচ্ছে, কেউ হরিনাম বলে সুখ পাচ্ছে, সেই সুখটাকে সহ্য করতে পারবে না। তাই এদিকে ওদের মঙ্গলের জন্যই স্বয়ং প্রভু আমার সেবা সঙ্গনের ভিতরে হরিনাম সংকীর্তন করছেন, ওদের মঙ্গলের জন্য।
আর পাষণ্ডীরা শিবাসঙ্গনের বাইরে দাঁড়িয়ে নিমায়ের নামে নিন্দা করছে। জ্বলে মরে জ্বলে মরে জ্বলে মরে জ্বলে মরে এই হরি সভা হেরে জ্বলে মরে 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 হরি নাম কৃষ্ণ নাম তারা সইতে না রে হরি সভা হেরে জ্বলে মরে হরি নামে কৃষ্ণ নাম সইতে নারে সবাকে দে জ্বলে মরে পাষণ্ডীগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশ ওই পাষণ্ডীগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশ। এদিকে সবাই নিন্দা করছে, কিন্তু ওদের মঙ্গলের জন্যই প্রভু আমার শিবাসঙ্গনের ভিতরে কি করছেন? বলে কি করছেন জানো? অন্তরঙ্গ সঙ্গে করে প্রভু আমার রসাস্বাদ আর বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন আজি বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন সারা মুখে বলে হরি হরি তারা মুখে বলে হরি হরি সারা মুখে বলে হরি হরি তারা মুখে বলে হরি হরি লয়ে ফেরে হরি নামের তরি সদা মুখে বলে হরি হরি ওই লয়ে ফেরে হরি নামের তরি যিনি হরি বাসনের সৃষ্টিকারী লয়ে ফেরে হরি নামের তরি যিনি হৃদয় মনোহরণকারী লয়ে ফেরে হরি নামের তরি লয়ে ফেরে হরি নামের তরি তারা মুখে বলে হরি হরি নাচে খোল গণতাল সঙ্গে করি তিনি লয়ে ফেরে হরি নামের তরি চলে করু তালে সঙ্গে করি তিনি লয়ে ফেরে হরি নামের তরি চলে করু তালে সঙ্গে করি তিনি লয়ে ফেরে হরি নামের চলে তরি করু তালে সঙ্গে করি তিনি লয়ে ফেরে হরি নামের তরি গণতাল সঙ্গে করি লয়ে মুখে ফেরে বলে হরি হরি মুখে বলে হরি হরি হল করো তাল সঙ্গে আজ করি নাচেন গৌর হরি মুখে বলে হরি হরি বলে হরি হরি হল করো তাল সঙ্গে করি মুখে বলে নিতাই গৌর হরি হরি হল করো তাল সঙ্গে করি মুখে বলে গৌর হরি হল করো তাল সঙ্গে করি 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 বলে গৌর হরি লয়ে ফেনে হরি নামে তরি বহিরঙ্গ সঙ্গে করেন হরিনাম সংকীর্তন ওই বহিরঙ্গ সঙ্গে করে হরি নাম সঙ্গে